প্রিয় সনাতন ধর্মীয় দাদা ও মায়েরা, প্রতিদিনের ন্যায় আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয় নিয়ে আসলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। যোগিনী একাদশীতে ব্রাহ্মণ ভোজনের সমান পুণ্য পেতে এই একাদশীতে উপবাস রাখুন। আগামী 24শে জুন শুক্রবার পালিত হবে যোগিনী একাদশী ব্রত। এই একাদশী ব্রতকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হয়, কারণ যোগিনী একাদশীর পর দেবশয়নী একাদশীতে নিদ্রা যাবেন বিষ্ণু। শাস্ত্রে যোগিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। এই একাদশী ব্রত করলে ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের সমান ফল লাভ করা যায় বলে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি যোগিনী একাদশী হিসেবে পালিত হয়। চলতি বছর 24শে জুন শুক্রবার যোগিনী একাদশী ব্রত। শুক্রবার এই ব্রত হওয়ায় বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য পুজো ও উপবাস করবেন অনেকে। শাস্ত্রমতে যোগিনী একাদশীর উপবাস রাখলে ১০০০ ব্রাহ্মণ ভোজন করানোর মতো পুণ্য ফল লাভ করা যায়। এ কারণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। এর বছর যে ২৪টি একাদশী পালিত হয় তার মধ্যে অন্যতম হল যোগিনী একাদশী। যোগিনী একাদশীর মাহাত্ম্য ও পূজার নিয়ম জেনে নিন। শাস্ত্রমতে যোগিনী একাদশীর উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ দূর হয়, ব্যক্তি পারিবারিক সুখ লাভ করে। যোগিনী একাদশী ব্রত আবার ৮৮,০০০ জন ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য ফল প্রদান করে। সাফল্য ও সিদ্ধি লাভ করা যায় এই ব্রতর প্রভাবে। যোগিনী একাদশীর পুজোর নিয়ম। একাদশীর দিন সকালে স্নান করার পর ব্রত পালনের সংকল্প নিন। এরপর একটি মাটির কলস স্থাপন করে এই কলসে জল, অখণ্ড চাল ও প্রদীপ রেখে তাতে চাল দিন। এই প্রদীপের ওপর বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন। প্রতিমায় রলি ও সিঁদুরের লাগিয়ে চাল অর্পণ করুন। এরপর সেই কলসের সামনে শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এরপর এতে তুলসী পাতা ও ফুল অর্পণ করুন। ফল প্রসাদ নিবেদন করে নিয়ম অনুযায়ী পুজো করুন। শেষে একাদশী ব্রতকথা পাঠ করুন। উল্লেখ্য, শুক্রবার 24শে জুন যোগিনী একাদশী পালিত হবে। বৃহস্পতিবার 23শে জুন রাত ৯টা ৪১ একাদশী তিথি শুরু হবে। শুক্রবার 24শে জুন রাত 11টা 12 পর্যন্ত একাদশী তিথি থাকবে। 25শে জুন সকালে ব্রত পালন করা যাবে। যোগিনী একাদশীতে পুজোর শুভক্ষণ। জ্যোতিষ গণনা অনুযায়ী সকাল 11টা 56 থেকে দুপুর 12টা 51 পর্যন্ত পুজোর শুভক্ষণ থাকবে। যোগিনী একাদশী ব্রতর নিয়ম। ১. যোগিনী একাদশীর দিনে কখনো মিথ্যা কথা বলতে নেই। বড়দের সম্মান করুন। ২. অসহায়দের সাহায্য করুন। ৩. যোগিনী একাদশীর উপবাস করলে কারো মনে কষ্ট দেবেন না, কাউকে অপমান করবেন না। ৪. যোগিনী একাদশীর উপবাস রাখলে সেদিন বাড়িতে ডিম, মাংস, মদ্যপান ইত্যাদি সেবন করবেন না। ৫. উপবাসের একদিন আগে থেকে ব্রহ্মচর্য পালন করা উচিত। ৬. মেঝেতে বসবেন, রাতে ঘুমাবেন না, রাত জেগে বিষ্ণুর ভজন কীর্তন করুন। ৭. ব্রত পূরণ না করা পর্যন্ত অন্ন গ্রহণ করবেন না। যোগিনী একাদশীতে একাধিক শুভযোগ। পঞ্জিকা অনুযায়ী যোগিনী একাদশীতে সুকর্মা, ধৃতির পাশাপাশি সর্বার্থ সিদ্ধি যোগও দেখা যাচ্ছে। এছাড়াও এদিন অশ্বিনী ও ভরণী নক্ষত্র থাকবে। জ্যোতিষশাস্ত্র এই সমস্ত যোগকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই যোগে কাজ করলে তাতে সাফল্য লাভ করা যায়। দেবশয়নী একাদশী ও যোগিনী একাদশীর মধ্যে পার্থক্য। যোগিনী একাদশীর পর দেবশয়নী একাদশী পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী ২০শে জুলাই দেবশয়নী একাদশী ব্রত পালিত হয়। এরপর কোনো শুভ অনুষ্ঠান যেমন বিবাহ, উপনয়ন ইত্যাদি করা হয় না। এ সময় নিদ্রা যান নারায়ণ। তখন পৃথিবী সঞ্চালনার দায়িত্ব থাকে মহাদেবের ওপর। বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা যোগিনী একাদশী সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে হরে কৃষ্ণ। জয় হোক সনাতন ধর্মের।